আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে একটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হলো পুরাতন আমাশা থেকে কেমন করে আমরা মুক্তি পেতে পারি, অতি সহজে মুক্তি পেতে পারি সেই সম্পর্কে আপনাদের কাছে জানাবো। আমরা জানি পুরাতন আমাশা অতি জটিল বেমার, এটা সহজে সেরে ওঠে না। বহুত মেডিসিন খাওয়ার পরেও এই বেমারটা দূর হয় না। তাই আমরা সহজে কেমন করে এই বেমার থেকে মুক্তি পেতে পারি তার বিষয়ে আপনাদেরকে বলবো। যাই হোক, যেহেতু মেন টপিকস হলো রসুনের থেকে এই বেমার কেমন করে মুক্তি পেতে পারি সে সম্পর্কে আমি বলবো, তাই রসুন সম্পর্কে অল্প আলোচনা করব। আমরা জানি রসুনে এমন একটি পদার্থ রহিয়াছে এলিসিন নামক এক অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমরা জানি যত মেডিসিনই যত ঔষধি না খাই কেন, যদি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাহলে রসুনে মেডিসিনে অত দ্রুত বেগে বা তাড়াতাড়ি কাম করে না। তাই আমার মেন হলো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। তাই কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে রসুন ব্যবহার করে খায় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। রসুনে আরও একটি এমন পদার্থ রহিয়াছে, সেটা হলো সেলেনিয়াম। সেলেনিয়ামে ক্যান্সার কোষ ধ্বংস করে, তার সঙ্গে ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অর্থাৎ ক্যান্সার প্রতিরোধ করার সাহায্য করে। রসুনে রক্ত পরিশোধন করে, যার ফলে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি হয়। রসুনে আরও এমন কাজ করে যেটা হলো হৃদরোগ ও উচ্চ রক্তচাপ। যে হৃদরোগ ও উচ্চ রক্তচাপে ভুগতেছেন তাদেরকে বলবো, যদি নিয়মিতভাবে বাসি পেটে এক পোয়া করে রসুন খেতে পারেন তাহলে হৃদরোগ ও উচ্চ রক্তচাপ ধীরে ধীরে শরীর থেকে খতম হয়ে যাবে। তাই আমার আজকের ভিডিওর মেন টপিকস হলো পুরাতন আমাশা থেকে কেমন করে আমরা মুক্তি পেতে পারি তার একটি একেবারে সহজ উপায়। সেটা হলো প্রত্যেক দিন সকালে অর্থাৎ বাসি পেটে যদি এই রসুনের এক পোয়া করে খেতে পারেন, রসুন তো সবাই আমরা চিনি, তাই এই রসুনের এক পোয়া করে যদি ডেইলি বাসি পেটে এক পোয়া করে খেতে পারেন তাহলে একের থেকে এক সপ্তাহ যদি এমন করে খান তাহলে যত পুরাতন আমাশাই হোক না কেন একেবারে সে আমাশা শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে। তার সঙ্গে খাওয়ার কিছু বাজবুজ করার দরকার আছে। আমরা জানি পুরাতন আমাশা যার আছে সে হয়তো বুঝতে পারে, তেল জাতীয় পদার্থ কম খেতে হবে, তেল জাতীয় পদার্থ খাওয়া যাবে না। শাক কম খেতে হবে, গাখির খাওয়া যাবে না, এগুলো খেলে আমাশা বাড়ে। ওদিকে এক সপ্তাহ অল্প যদি বেশি খেতে পারেন আর প্রত্যেক দিন বাসি পেটে যদি রসুনের এক পোয়া করে খেতে পারেন তাহলে দেখবেন এক সপ্তাহ পরে আপনার এই পুরাতন আমাশা একেবারে শরীর থেকে খতম হয়ে যাবে। যাই হোক, এই ভিডিও থেকে যদি আপনারা অল্প উপকৃত হন তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর কেউ যদি এই ভিডিও ইউটিউব থেকে দেখতেছেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাহলে ফলো দিবেন। আসসালামু আলাইকুম।